দীর্ঘদিন ধরে কচুরিপানা, প্লাস্টিক ও নানা ধরনের আবর্জনায় ভরে অস্তিত্ব সংকটে পড়েছিল নীলফামারীর ডিমলার সিঙ্গাহারা নদী। নদীটির বেহাল দশা নিয়ে সংবাদ প্রকাশের পর এবার উদ্যোগ নিয়েছে ডিমলা উপজেলা প্রশাসন। ডিমলা উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার ১৯ জুলাই নদী থেকে কচুরিপানা, প্লাস্টিক ও জমে থাকা বিভিন্ন আবর্জনা অপসারণ করা হয়। পরিচ্ছন্নতা অভিযানে স্থানীয় জনপ্রতিনিধি, স্বেচ্ছাসেবী এবং এলাকাবাসীও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এ উদ্যোগে নদীর স্বাভাবিক পানিপ্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি পরিবেশ সংরক্ষণেও ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী ১ ডোমার ডিমলা আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার, ডিমলা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রওশন কবির, উপজেলা জামায়াতের আমির মাওলানা মুজিবুর রহমান, সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু তালেব, ইউপি সদস্য কৃষ্ণ রায়সহ স্থানীয় নেতৃবৃন্দ। ডিমলা উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রওশন কবির বলেন, নদী রক্ষায় প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই মিলে নদীকে দখল ও দূষণমুক্ত রাখার আহ্বান জানান। স্থানীয়রা বলছেন, দীর্ঘদিনের অবহেলার পর এমন উদ্যোগে তারা আশাবাদী। তবে শুধু একদিনের পরিচ্ছন্নতা অভিযান নয়, নিয়মিত তদারকি এবং নদী সংরক্ষণে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও দাবি তাদের। একটি সংবাদ যে ইতিবাচক পরিবর্তনের সূচনা করতে পারে সিঙ্গাহারা নদীতে উপজেলা প্রশাসনের এই উদ্যোগ তারই একটি উদাহরণ। স্থানীয়দের প্রত্যাশা, এই পরিচ্ছন্নতা অভিযান নিয়মিত চলবে এবং ফিরে পাবে সিঙ্গাহারা নদীর হারানো প্রাণ। প্রশাসন প্রত্যেক ইউনো স্যারের উদ্যোগে ইউনিয়ন পরিষদ এবং উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা এই সংস্কার এবং জামাতি ইসলাম এর সঙ্গে সহযোগিতা করেছেন। জামাতি ইসলাম থানা আমির সাহেব জনাব মুজিবুর রহমান সাহেব উনিও সহযোগিতা করেছেন এবং আমাদের এই এলাকাবাসীও এর সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। মর্মে আজকে আমরা এই জলবদ্ধতা এবং এই সিঙ্গাহারা ব্রিজের সামন পাশে যে খার ছিল এটা নিরসন করতে পারছি এবং তার আপনার ভাটিতে আমরা দলকুচু ছিল একবারে অন্তপক্ষে ৩০০-৪০০ মিটার পর্যন্ত, সেটা আমরা সংস্কার করে দিয়েছি। উপজেলা পরিষদ এবং জেলা ইউনিয়ন পরিষদ যে উদ্যোগ নিয়েছে, সেই উদ্যোগে কিন্তু এলাকাবাসী সবাই খুশি এবং খুব আনন্দিত, যেটা এবং ইউনো স্যার ধন্যবাদ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এমপি স্যার ইতিমধ্যে সারা বাংলাদেশের ৫৪টি জেলায় প্রায় ২০,০০০ কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে। এটার উদ্দেশ্য কিন্তু একটা, যে নদীর জলজ পরিবেশ রক্ষা এবং একই সাথে কৃষকরা যেন সারা বছর সেচ সুবিধা বিনামূল্যে তারা যেন সেচ কার্যক্রম পরিচালনা করতে পারে। এই কারণেই কিন্তু মূলত এই উদ্যোগ নেয় এবং অবৈধ দখলদার মুক্ত করা আমাদের এই খালগুলো। তারই ধারাবাহিকতায় কিন্তু পানি উন্নয়ন বোর্ড কিছুদিন আগে এটার অবৈধ দখলমুক্ত করার জন্য তারা একটা প্রস্তাব পাঠিয়েছে। এখানে প্রায় ৭ কিলোমিটার দৈর্ঘ্য এবং প্রায় ৩০ ফিট প্রস্থ রেখে তারা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে এই যে আমাদের ডিমলা উপজেলার সিংহারা, আমাদের সদর ইউনিয়নের যে সিংহারা নদীটি যে দখলমুক্ত করার কার্যক্রম উনি ইতিমধ্যে গ্রহণ করেছেন। আমাদের নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাইরুজ্জামান স্যার ইতিমধ্যে এই কার্যক্রমটি উদ্বোধন করেছেন। খুব স্বল্প সময়ের মধ্যে এই খালটির অবৈধ দখলদার মুক্তকরণের কাজ শুরু হবে। যদি শুরু হয় তাহলে আমার মনে হয় যে কিছুদিনের মধ্যেই যে ডিমলা উপজেলার মানুষ এই সুফল পাওয়া শুরু করবে।